4 দিন পরে ফাইনালি আজকে আমার রাজকন্যাকে নিয়ে চলে যাচ্ছি বাসায় যাওয়ার পরে যেভাবে সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি। আমার রাজকন্যাটা পৃথিবীতে আসার পরে আমার জীবনটা তো একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তাকে পেয়ে শুধু আমিই না, আমার ফ্যামিলির সকল মানুষই অনেক বেশি হ্যাপি। তো সেই কারণে তার জন্য যে এত কিছু আয়োজন করবে সেটা কল্পনার বাইরে ছিল। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বাবু হওয়ার পর থেকে প্রায় সময় তার বাবার কাছেই সে থাকে। যখনই সময় পায় তখনই তার বাবা কোলে নিয়ে তাকে বসে থাকে। আর এদিকে আমার জান বাচ্চাটাকে দেখার জন্য বাড়িওয়ালা আঙ্কেল চলে আসছে, মানে তার আরেক নানা ভাই চলে আসছে। আমার বোনের বাসা থেকে তার সকল ভাই বোনেরা চলে আসছে আমার বাচ্চাটাকে দেখার জন্য। হসপিটালে থাকা মানে এক একটা দিন এক একটা বছরের মতো কাটানো। আমার প্রত্যেকটা দিনই অনেক বেশি কষ্টের গেছে। ওটি থেকে সিজার করে আমাকে অবজারভেশনে রেখেছিল 6 ঘন্টার মতো, তারপরে রাতে আমাকে বেডে দিয়েছিল। আর বেডে আসার পর থেকে আমি একটা মুহূর্তের জন্য বেড থেকে নামতে পারিনি। আমার শারীরিক অবস্থা এত বেশি খারাপ ছিল, আর আমি প্রচুর ভারী হয়ে যাওয়ার কারণে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে আমার অনেক বেশি কষ্টের কাটতেছিল। তারপরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম, যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। আমার শরীর প্রচুর ভারী হওয়ার কারণে আমার নিজেকে কন্ট্রোল করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। এই সময়টা আমি কি পরিমাণ পেইন নিয়েছি আর কি পরিমাণ কষ্ট করে পার করেছি সেটা শুধু আমি আর আমার উপরওয়ালাই ভালো জানে। আজকে আমাদের হসপিটালের শেষ দিন, তাই সবাই মিলে একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করতেছিল। আর হসপিটালে থাকা অবস্থায় যেই কয়দিনই খাবার দাবারের দরকার পড়েছিল সবগুলো খাবারই আমার ছোট বোনের বাসা থেকে এসেছিল। সে তার ছোট বাচ্চাকে সামলিয়ে অনেক কষ্ট করে সবার জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে। আর যেহেতু হসপিটাল থেকে তার বাসাটাই কাছে ছিল, তাই সেই আমাদেরকে এখান থেকে খাবার দাবার দিয়েছিল। শুধু তাই না, আমার জান বাচ্চাটাকেও সে অনেক টেক কেয়ার করেছিল। এক রাত থেকে অনেক বেশি কষ্টও করেছিল। যাই হোক, সবাই আমার পিছনে অনেক কষ্ট করেছে এবং অনেক সময় দিয়েছে। আপনাদের ভাইয়া তো কন্টিনিউ আমার সাথেই ছিল। আমি যেই কদিনই ছিলাম আপনাদের ভাইয়া তো আমার সাথে কন্টিনিউ সেখানে ছিল এবং অনেক বেশি কষ্টও করেছে। আর যারা যারা জানতে চেয়েছিলেন আমার ছেলে না মেয়ে হয়েছে, সবাইকে কিন্তু বলেই দিয়েছে আমার একটা রাজকন্যা হয়েছে। আর আমার এই রাজকন্যাকে পেয়ে শুধু আমি না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই অনেক বেশি হ্যাপি। এখন সবাই আমার রাজকন্যার জন্য একটা নাম ঠিক করে জানতো, যেই নামটা আমার রাজকন্যার জন্য আমি রাখতে পারি। আপনাদের নামের মধ্যে আমার কোনো নাম যদি পছন্দ হয়ে যায় আমি চেষ্টা করব সেই নামটা রাখার। আর হ্যাঁ, অবশ্যই সেই নামটা হতে হবে ইসলামিক একটা নাম। তাহলে দ্রুত কমেন্ট করে ফেলেন আমি আমার জান বাচ্চাটার কি নাম রাখতে পারি। আজকে যেহেতু বাসায় আসার দিন, তাই সবাই এখানে চলে এসেছিল আমার জান বাচ্চাটাকে একটু আদর করতেছিল। সবারই অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমি বাসায় নিয়ে চলে আসবো, ওরা কেউ আসতে পারবে না, এই কারণে মন খারাপ করতেছিল। তো সবাই একটু আদর করে দিচ্ছিল আমার জান বাচ্চাটাকে। দেন তারপরে আমরা সবাই মিলে আস্তে আস্তে রেডি হয়ে পড়লাম, যেহেতু আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। আমাদের 4 দিন হয়ে গিয়েছে, আমরা এখান থেকে এখন চলে যাব। সবকিছু গুছগাছ করে নিয়েছি। এখন আমরা ওয়েট করতেছিলাম আপনাদের ভাইয়ার জন্য। সে আসলে বিল পেড করতে গেছে, সবকিছু ক্লোজ করে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারিনি, ঠিক মতো হাঁটতেও পারি না, এমন একটা পরিস্থিতি আমার। তারপর আমার এখান থেকে চলে যেতে হচ্ছে, কারণ হসপিটালের রুলস অনুযায়ী এখানে 4 দিনের বেশি সিজারে পেশেন্টকে রাখে না। তো যাই হোক, পরিস্থিতি খারাপ হলে কি হবে, খুব বেশি গুরুতর অসুস্থ ছিলাম না বিদায় হয়তো আমি এখান থেকে চলে আসছি। আমাকে এখানে নেওয়ার জন্য অলরেডি চেয়ার চলে এসেছে। আমি এখন চেয়ারে বসে পড়লাম। আর চেয়ারে বসার পর আমি একটুও পা রাখতে পারতেছিলাম না। আমার হাত পা দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ ফুলে গিয়েছে আমার হাত পা। আর পুরো শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এই কন্ডিশনে আমাকে নার্সরা সবাই এক কথাই বলতেছিল, আপু আপনি আপনার খাওয়াটাকে একটু কন্ট্রোল করবেন, যেহেতু এখন আপনার বেবি হয়েছে, একটু খাওয়া দাওয়া করেন। যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে তখন আপনি নিজের স্বাস্থ্যটা কন্ট্রোল করে নিন, কারণ আপনার এই স্বাস্থ্য থাকলে আপনার যে শ্বাসকষ্ট আছে সেটাও বেড়ে যাবে। আপনার শ্বাসকষ্ট কমার একটাই ওষুধ হচ্ছে আপনার স্বাস্থ্য কমাতে হবে আগে। তো তারা আমাকে এই সাজেশনটা দিয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ একটা সময় আমি হয়তো আমার স্বাস্থ্যটা কমিয়ে ফেলবো। এখন যেহেতু বেবি ছিল আর আমার স্বাস্থ্য বাড়ার কারণই হচ্ছে আমি প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করতে পেরেছিলাম ভালো মন্দ বাবু পেটে থাকতে, যার জন্য আমার অতিরিক্ত স্বাস্থ্য হয়ে গিয়েছে। তো এটা একটু মেনটেন করতে হবে এখন, আর এটা মেনটেন করতে একটু সময় লাগবে। কেবিন থেকে আমাকে সোজা নিয়ে চলে আসছে লিফটে আসার পরে আমি এখান থেকে এখন বেরিয়ে আমরা চলে এসেছি নিচে। আর আমরা আজকে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছি, যেহেতু আমি অনেক বেশি অসুস্থ এই কারণে অটোতে যেতে পারবো না বিধায় আজকে অ্যাম্বুলেন্স নিয়েছি। আসার দিন একটু সুস্থ ছিলাম বিধায় আমি অটোতে চলে এসেছি, বাট আজকে আমার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ দেখে আমার অ্যাম্বুলেন্স ভাড়া করে নিতে হয়েছে। তো এই তো আমরা এখন অ্যাম্বুলেন্সে উঠে গিয়েছি, আমরা এখন রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। আসার দিন অনেক বেশি টেনশন ছিল, বাট আজকে অনেক হ্যাপি আমি আমার জান বাচ্চাটাকে নিয়ে ফাইনালি বাসায় চলে
যাচ্ছি। আমার বোন আইসে শুধু আমাকে উঠাই দেওয়ার কথা ছিল, পরে যখন সে চিন্তা করলো যে আমি অনেক বেশি অসুস্থ, বাবুকে নিয়ে যেতে পারবো না, তাই ও আমার সাথে আমার বাসায় গেল। আমার বোনটা তার ছোট বাচ্চাগুলোকে নিয়ে যে আমার জন্য এতটুকু করেছে, এটা আমার কাছে অনেক বেশি। সবাই আমার বোনটার জন্য আর তার ছোট বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভাবে হয়তো সিজার করলে একদমই কষ্ট হয় না, তবে আমি মনে করি সিজারের থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার আগের মুহূর্তটা তার একটু কষ্ট হয়, তারপরে কিন্তু সে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে এবং সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু একটা সিজারের রোগী কিন্তু কখনো এরকম পরিস্থিতি হয় না। ডেলিভারি হওয়ার আগের মুহূর্তটা যেরকম পেন হয়, ডেলিভারি হওয়ার পরের মুহূর্তে তার থেকে দ্বিগুণ পরিমাণ পেনটাকে নিতে হয়, তারপরে আবার তাকে বাচ্চাটাকেও সামলাতে হয়। এই সব কিছু মিলিয়ে আমি মনে করি সিজারের মতো কষ্ট আর কিছুই হতে পারে না। তাই আপুদেরকে বলবো যে যতটুকু সম্ভব চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি হওয়ার। কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন না হলে কখনোই সিজার করতে যাবেন না। তো যাই হোক গাইজ, আমরা অলরেডি বাসায় চলে এসেছি। অ্যাম্বুলেন্স থেকে যখন আপনাদের ভাই আমাকে নামাচ্ছিল, অনেক বেশি কষ্ট হয়েছে আমার। এই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমার পেটের মধ্যে কি পরিমাণে ব্যথা হচ্ছিল। যাই হোক গাইজ, সকলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। বাসায় আমার ভাইয়ের বউ, আমার আম্মু সবাই বাসায় রয়েছিল। আমি বাসায় আসার পরে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার ছোট বোন আর আমার ভাইয়ের বউ মিলে প্ল্যান করেছিল যে আমাদের দুজনকে ওয়েলকাম করবে, মানে আমার জান বাচ্চাটাকে ওয়েলকাম করে নিবে। তো এই জন্য তারা একটু ছোট মোটো আয়োজন করেছিল, আর এটা দেখে আমি সত্যি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। আমরা আসার সাথে সাথে এখানে ফিতা কেটে আমার জান বাচ্চাটাকে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। এখানে সুন্দর করে গোলাপ ফুল আর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে লিখে রেখেছিল ওয়েলকাম। তারা যে এতটুকু আমার জন্য করেছে চিন্তা, এটাই আমার কাছে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, তোমরা আমার জন্য এতটুকু চিন্তা করেছো। আর এদিকে আমার জান বাচ্চাটার জন্য যে আমি দোলনা খাটটা বানিয়েছি, এই দোলনা খাটটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা। দেন আমি আমার জান বাচ্চাটাকে এসে দোলনা খাটের মধ্যে শুয়ে দিলাম। আমার জান বাচ্চাটার দোলনা খাটটা আজকে সার্থক হয়ে গিয়েছে বানানো, কারণ আজকে আমি আমার জান বাচ্চাটাকে এই দোলনা খাটটাতে ঘুম পাড়াতে পারতেছি আলহামদুলিল্লাহ। যার জন্য আমি এই দোলনা খাটটা বানিয়েছি, আজকে তাকে এখানে ঘুম পাড়াতে পেরে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার ভাইয়ের বউ আর আমার ছোট বোনের এই সিম্পল আয়োজনটা সত্যি আমার কাছে অনেক বেশি সারপ্রাইজ ছিল, আর আমি কখনো কল্পনাও করিনি তারা আমার জন্য এত কিছু চিন্তা করে রেখেছে। তো যাই হোক, সবাই আমাকে বলবেন অবশ্যই যে তাদের এই ছোট্ট আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি তো কখনো কল্পনাতে আনতে পারিনি যে তারা এত সুন্দর করে একটা সিম্পল ডেকোরেশন করে আমাকে ওয়েলকাম করে নিবে। তো এই হলো আমার জান বাচ্চাটার দোলনা খাটটা, কত সুন্দর করে সাজিয়েছে আপনারাই দেখেন। মাশাআল্লাহ বলতে কেউই ভুলবেন না। আর এখানে আমি আমার জান বাচ্চাটাকে ঘুম পাড়াতে পেরে অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা দুইজন সুস্থভাবে বাসায় ফিরতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।